সেটা ভাঙা গরমে কাজ করে গাড় ফেটে গেল। এবার দুপুরে ভাত খেয়ে একটা লম্বা ঘুম দিতে হবে মারা। ও গিন্নি, কোথায় গেলে? খাবারটা তাড়াতাড়ি নিয়ে এসো, না মানে খিদে শেষ হয়ে যাওয়ার পর নিয়ে আসবে। এই নাও গেল, খেয়ে আমাকে উদ্ধার করো। হর মোড়া, গাড় ফাটা গরমে কাজ করে গুদমানি আলু ভাতে আর ডাল। যা পেয়েছো ওটাই খাও, কিছু তো বাজার করে নিয়ে আসার মুরত নেই, না হলে দুদিন পর এটাই জুটবে না। হর মোড়া, বালের খাবার খাবো না গুদমানি। গাড় ফাটা রোদে খাটনি করে ঘরে এসে যদি মারা আলু ভাতে আর নুন ভাত খেতে হয়, এই বালের ভাত খাবো না মারা। এই গুদমানি চললাম বাড়ি থেকে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, রাতের বেলায় গিয়ে তোমাকে ঘর খুলে দিচ্ছে দেখছি। আরে নন্টু, সাতাচিরা রোদে কাজ করে দুপুরে বাংলা খাবার মজাই আলাদা। কি বলিস বাড়া? তা যা বলেছিস বাড়া, গাড় ফাটা খাটনি করে পেটে যদি এক পেক বাংলা না পড়ে তাহলে বাড়া ভাল লাগে নাকি? আচ্ছা নন্টু, জনিদাকে একবার ডাকলে হতো না? আরে ভাই, জনিদার ঘরে বউ আছে, কাজ করে এসে গা হাত পা টিপে দেবে। আমাদের বড় বেকার ছেলেদের কি আছে লেওরা, এই বাংলায় তো একমাত্র সাথী। কথা তো বড় মন্দ বলিস নি। এই জানিস তো ভাই নন্টু, বড় আমারও মাঝে মাঝে ইচ্ছে হয় এ বড় বিয়ে ফিয়ে করে মানে ঘর সংসার করি লাউরা। আরে বড় জনিদা চলে এসেছে দেখ। ধর গুদমানি, জীবনটা মানে কয়লা হয়ে গেল লেওরা। সেটাচিরা রোদে গাড় ফেটে কাজ করে এসে বাড়িতে পড়া বইয়ের ক্যান গানানি মানে সহ্য হয় নাকি ডেলি? কি ব্যাপার জনিদা, এত মাথা গরম হয়েছে কেন? আর বাড়া বলিস না, গাড় ফাটা খাটনি করে মারা বাড়িতে এসে ডাল ভাত যদি খেতে হয়, এবারে সে বাড়িতে বাল থাকছে মারা। আরে জনিদা, মাথা ঠান্ডা করে একটু বসো না। এই নাও, আগে এক পেক বাংলা খাও, দিয়ে মুডটা চাঙ্গা করো। হ্যাঁ জনিদা, বল্টু ঠিকই বলছে, আগে এক পেক বাংলা তোলো না, দেখবে মুড সব ঠিক হয়ে গেছে। উপ 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 উপ। গুদমানি রোজ সেটাচিরা গাড় ফাটা খাটনি করি আমি, আর মারা বাড়ি গিয়ে বইয়ের ক্যালকেলানি মারা। এ মারা বালের বাড়ি আর যাবোই না মারা। এ আজকে মারা দু চোখ যেদিকে যাবে সেদিকেই যাবো গুদমানি। এ গুদমানি মাগিটাকে মারা তাড়াবো মারা। দুপুর থেকে রাত হয়ে গেল, লোকটা সেই কখন না খেয়ে বেরিয়েছে, কোথায় গেছে কি জানি, এখনো বাড়ি এলো না। লোকটা সারাদিন খাটাখাটনি করে আসলো, আর আমি ওকে ওরকম গালাগাল দিলাম। এখন কোথায় গেছে কি জানি। আরে গুরু, অনেকদিন কোথাও আমরা পিকনিক করিনি, কোথাও মানে একটা পিকনিকের ব্যবস্থা করো না, ঘুরে আসি গুদমানি বাংলা আর মাল খাবো আর শুধু এনজয় করবো। ধর বাড়া, খাটাখাটনি করে বাড়া বাড়ি যেতে হলে ওরা এই বাড়া রাত দুপুরে গুদমানি পিকনিক, পিকনিকের পোঁত মারি বাড়া। আরে গুরু, সামনে মনে হচ্ছে কে একজন শুয়ে আছে। ধর গুদমানি, খেপে ফেপে গেলি নাকি? এখন রাত দুপুরে কে শুয়ে থাকবে বাড়া? আরে গুরু, রাস্তার ধারে দেখুন না, কে একজন শুয়ে আছে। তাই তো রে বাড়া, কে একজন শুয়ে আছে মনে হচ্ছে। এবারে রাত দুপুরে কে ল্যাবড়া হতে পারে বলতো? চল গিয়ে দেখি তো ল্যাবড়া। রাতের বেলায় কোন গুদমানি ভাইরা শুয়ে আছিস? কিরে বাড়া, কিছু সাড়া দিচ্ছে না কেন ল্যাবড়া? মরে পড়ে গেছে নাকি বাড়া? আরে পাচুদা, ওর তো রেন্ডি পাড়ায় বাড়ি, ওর নাম তো জনি। বলিস কি রে বাড়া, অনেকদিন পর হাতের মুঠোয় পেয়েছি, অনেক দিনকার রাগ আছে বাড়া, দিবি নাকি বাড়া বাটনা বেটে? আরে গুরু, ও তো এখনই হাফ মার্ডার হয়ে পড়ে আছে, এখন কেলিয়ে ওকে কিছু পাওয়া যাবে না। তার মানে বলতে চাইছিস বাড়া হাতের কাছে বাড়া শত্রুকে পেয়েও ছেড়ে দেবো? আরে গুরু, আমি ওটা বলতে চাইনি, মালটাকে তো আলাদাভাবেও ফাঁসানো যাবে নাকি বাড়া, একটু ভেবে দেখো। তা গুদমানি এই মোটা মাথায়
অত সব কিছু নেই লেবড়া, তুই কিছু একটা ভাব বাড়া কি করা যায়। আরে গুরু, শুনেছি ওর নাকি নতুন বিয়ে হয়েছে, আর ওর মালটাকে জাম্পিস দেখতে, ওর বাড়া সংসার ভেঙে দেবে লেবড়া। তা গুদমানি তখন থেকে তো মানে বলেই যাচ্ছিস যে সংসার ভাঙবো লেবড়া করবো, তোমার উপায় কি সেইটা বল না। জানি তো কি বলছি, মন দিয়ে একটু শোনো। বুঝলাম বাড়া, তবে ওকে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর বাড়া। শালা শুয়োরের বাচ্চা কেমন ঘুমাচ্ছে দেখ, গুদমানি ভাইকে কেলিয়ে তোল বাড়া ঘুম থেকে। ও গুরু, বলছি কি ওকে ঘুমের মধ্যেই 2-4 দিয়ে দেবো নাকি? আবে চুদির ভাই, মরা ঘুমান ঘুমাচ্ছিস নাকি রে বাড়া? চোখ খুলে দেখ, মৃত্যু তোর সামনে দাঁড়িয়ে আছে। এবার পাঁচুডন তোরা এখানে, এবার আমি কোথায় আছি বড়া? এ পাঁচু, সত্যি বলছি, বিশ্বাস কর বড়া, আমি কিছু জানি না। আমি এখানে কি করে এলাম লেবড়া বুঝতেই তো পারছি না। বৌদিকে তোল গুদমানি, ওকে তুললেই তো মানে জানা যাবে কে সত্যি বলছে। কি বৌদি, ছেলেটাকে তুমি চেনো নাকি? বলছে নাকি জোর জবরদস্তি করে ওকে তুমি ডেকেছো ঘরে। না ভাই, আমি ছেলেটাকে চিনি না। অনেক বারণ করার পরও আমার সাথে জোর জবরদস্তি করেছে। আমার ইজ্জত লুটেছে সারা রাত। কি ভাই শালা শুয়োরের বাচ্চা, কি বললো রে গুদমানি? বৌদি সত্যি কথাটা বলো না, আমি তো তোমাকে চিনি না, আর আমি এখানে কি করে এলাম সেটাই তো বুঝতে পারছি না। চুদির ভাইটা আমার নাটক করছে, যেন মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে পারে না। গাড়ে দুঘা পড়লে সব বুঝতে পারবে। কিরে মারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস তোরা? দে লেবড়া ভালো করে বাট না বেটে। বড়া ইচ্ছে করে ফাঁসিয়ে আমাকে কি মার মারলো, মেরে বড়া মাথা ফাতা ফাটিয়ে দিল লেবড়া। গুদমানি এই অপমানের বদলা বড়া আমাকে নিতেই হবে।